আল্লাহর কুতুবারা চরমনার জমিনে ঘুমায় রয়েছে। আল্লাহর কুতুব একটা মেসাল দিয়া বলতেন, বাবা দুনিয়ার ধান কাটিয়া আগের মানুষেরা ধান দাইয়া কাটিয়া বাড়িতে আনিয়া মেশিন দিয়া বা গুরু দিয়া মলম পাড়াইয়া সরিয়া ধানগুলাকে কুলার মধ্যে তুললা জারা দিত। কথা ঠিক। এখন তো জারা দেওয়া লাগে না, কুলাই তোলা লাগে না, মেশিনের ভিতরে জারা হইয়া যায়। আগেকার মা বোনেরা জারা দিয়া কুলার মধ্যে তুলিয়া জারা দিত। যে ধানের ভিতরে চাউল আছে কুলার কিনারে চলিয়ে আসতো, আর যে ধানের ভিতরে চাউল নাই চিটা ধান আলাদা হয়ে যাইত। আল্লাহর কুতুব বলতো, বাবা আমার মাওলার একটা কুলা আছে কিয়ামতের ময়দান। আমার মাওলা কিয়ামতের ময়দান নামক কুলার মধ্যে তুললা আমার মাওলা যারা দিবি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমনের দলেরা, গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা, এ জিনাকারের দলেরা, এ খবিসের দলেরা, এ সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, এ দাড়িকে বান্ডারা, এ টেলিভিশন সিনেমা নাচ গান দেখইয়ারা আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। আমার নেককারদের সঙ্গে তোদের জায়গা নাই। আমার মাওলা আয়াত ঘোষণার সঙ্গে সঙ্গে নাফরমান গুনাহগাররা আলাদা হইয়া যাইবে, নেককারদের থেকে আলাদা হইয়া যাইবে। র্যাব লাগবে না, চিতা কুবরা পুলিশ আর্মি কিছুই লাগবে না, এদেরকে টানিয়া টানিয়া নেওয়া লাগবে না। লজ্জায় পড়িয়া লজ্জিত হইয়া আলাদা হইয়া যাইবে। আমার মাওলা এর মধ্যে একটা পর্দা দিয়া দিবে। আল্লাহ আল্লাহ। আমার মাওলা কিয়ামতের ময়দানে দুইটা ভাগ করিয়া নাফরমানদেরকে আলাদা করিয়া নেককারদেরকে আলাদা করিয়া দিয়া আমার মাওলা ঘোষণা করবে, নাফরমান গুনাহগাররা আজকে ভালো করে বুঝিয়ে নে আমার আযাব কত কঠিন। যে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা আমার মাওলা কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগারদের মাথার উপরে উপভোর করে ছাইরা দিবে। সূর্যটা কারো ছোয়া হাত, কারো অর্ধ হাত, কারো সুরমার সলা 1-1.5-2 ইঞ্চি উপরে থাকবে। সূর্যের তাপে যখন এমন ভাবে হা করে মারতে থাকবে, নাফরমান গুনাহগারের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে। নাফরমানদের মাথার তালু ফাটিয়া যাইবে, মগজ বক 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 করিয়া বাতের মারেন্নে উতলে উতলে পড়তে থাকবে। কান দিয়া, নাক দিয়া, চক্ষু দিয়া বের হতে থাকবে। নাফরমানের গোষ্ঠী দৌড়াইবে আর বলবে সহ্য করতে পারে না, জাহান্নামে দিলে জাহান্নামে ফালা দো, আর সহ্য করতে পারি না। আমার মাওলা বলবে খবিস, এই আযাব শেষ না, আরো আযাব কঠিন আযাব আছে। এ ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের মাঠে হাজির করো, তবে খবরদার 70,000 শিকল লাগাও। এক এক শিকলে 70,000 ফেরেশতারা মজবুত করে দড়িয়া রাখো। জাহান্নামের পেটের খিদা এত মারাত্মক খিদা, হাজির করার জন্য যখন আমি ডাক দিব এমনভাবে দৌড় মারবে, তোমরা ভালো করে দড়িয়া রাখো। আমার মাওলা বলবে হে জাহান্নাম আয়, নাফরমানকে ধরিয়া ধরিয়া খাই। নাফরমানের ধরার জন্য, খাওয়ার জন্য যখন ডাক দিবে, জাহান্নাম গরিব গরিব করে আওয়াজ করিয়া লাফায়া লাফায়া কিয়ামতের ময়দানে হাজির হইতে থাকবে। আর ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দড়িয়া টানতে থাকবে। এমনভাবে মজবুত করে ধরবে, যদি ছুটিয়া যায় একটা মানুষকেও যেন রাখবে না। আল্লাহ, এই জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষগুলো চিৎকার করে দৌড়াদৌড়ি করতে থাকবে। কোথাও গিয়া বাগনের জায়গা পাইবে না, পালাবার জায়গা পাইবে না। আল্লাহ, এই অবস্থা দেখি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আমার মাওলার কুদরতি পায়ে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রব্বি নফসি
নাফসি। ও মালিক, ও আমার রব, আমার উপায় কি? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমার জাহান্নামকে ফিরাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল নিজের জন্য কাঁদবে, উম্মতের খবরও থাকবে না। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়িয়া সাজদায় পড়িয়া যাইয়া আমার মাওলার দরবারে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। তোমার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগতেছে না যেন আমার উম্মত গুলারে খাইয়া ফালাই। মালিক, তোমার জাত ইজ্জতের কসম করে বলছি, আমার একটা এতিম উম্মতকে যদি ধরিয়া ফালাই আমি তোমার জান্নাতে যাব না, আমি তোমার জান্নাতে যাব না। আমার মাওলার কুদরতি ফরল এমন মুহাব্বতের জোশ উঠিয়া যাইবে, আরশ কাঁদতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে। মালিক, তোমার বন্ধু কাঁদতে আমরা সহ্য করতে পারি না। আমার মালিক ডাকতে বলবে, জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুর মাথা মোবারক উঠে বলো, পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলবে, কি হাদিয়া? বলে, এই যে ধরেন পানি, জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, জাহান্নামের আগুন কেত কেত করে পিছাইয়া যাইবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এ পানি কোন রহমতি বরকতি পানি? আল্লাহর হাবিবের কথা শুনে আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মাবুদ আল্লাহ, এ পানি কোন রহমতি বরকতি পানি? আমার মাওলা বলবে, বন্ধু, রহমতি বরকতি পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতেরা জাহান্নামের বয়ান শুনে, কবর আযাবের বয়ান শুনে, জাহান্নামের ভয়ে বিড়ায় বিড়ায় ফুবায় ফুবায় কানছে। এই কান্দিনা বন্দাবন্দি চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখছি। দুনিয়ার বাড়ি ঘোড়া গুণ লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুনও জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে বাজান, আমার আপনার চোখের পানি আসে না, আমার আপনার দিলটা যেন পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। বাবা, যাদের নামাজ কাজা নাই, এমনকি তাকবীর উলাও ছোটে নাই, এমন বুজুর্গদের জীবনী তালাশ করলে দেখা যায় আমার মাওলার ভয়ে কত কান্দন তারা কাঁদতেন। চরমনার মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাড়ি যাইয়া সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে কে দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মা জান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছে, হুজুর আমি এই জন্য কান্দি না। কেমনি টান দিতে হইব, কোন জায়গাটা ভাঙ্গা দিতে হইব, এই মস্ক হিন্দু বড়া করে তো। তাহলে তানে আমার এতে সুরাটা মস্ক করে তো, এই সুরা তানি শিখছে মক্তবে গিয়া না, এই শুনতে শুনতে। কারি ওবায়দুল্লাহ সাহেব রেডিওতে তালাওয়াত করতেন, এই রেডিওতে যারা কারি সাহেবরা তালাওয়াত করেন, শুনে শুনে বেটা শিক্ষা, এবারও সুর আছে, গজলের সুর ছিলেন। কবর মাটিটা সরাইয়া যেন একটু ফাঁকা হইছে, কবরের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোতেছে, এমন খুশবু, এমন ঘ্রাণ, সুবহানাল্লাহ, যেন জান্নাতি ঘ্রাণ, সুবহানাল্লাহ। তখন তিনি
একটু উকি দিয়ে তাকায় দেখে কবরের ভিতরটা ফুলের বাগানে ভরপুর হয়ে গেছে। এই ফুলের বাগানের উপরে তানের এই কাঠটা পড়ে রয়েছে। আস্তে করে কাঠটা নিয়ে নিলেন। গ্রানের ব্যাপারে, গ্রানটা যে বলছি এটার ব্যাপারে আর একটা ঘটনা আমার নিজের বাস্তব। মদিনা শরীফে উহুদের পাহাড় আছে না? উহুদের পাহাড়ের কিনারে উহুদের যুদ্ধটা যে জায়গাটাই হয়েছিল, এখানে সাহাবাই কারাম আল্লাহ রসুলের একটা নির্দেশকে মানতে পারে নাই। আল্লাহ রসুল বলছিল তোমরা এই পাহাড়টা ছাড়ো না, এখানে তোমরা থাকবা আমি না বলা পর্যন্ত। কিন্তু সাহাবারা মনে করছো যুদ্ধ তো জিতটা লেছি, যুদ্ধ জিতছি, এখন এরা না থাকে আপনি চলো আমরা যাই। তো একদল ফের সাহাবা বললেন যাব না, আল্লাহ রসুল নিষেধ করছে। আর দল বললেন সমস্যা কি, এখন তো আর কোনো শত্রু নাই, শত্রু যে পাহাড়ের চেপা চাপে পলাই লইছে এটা ওনারা আর দেখে নেই। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে তো ফাইসালা, ওনারা পাহাড়টা ছাইরা দিলে শত্রুরা পাহাড় উপর উঠে এলোপাথেরই আক্রমণ করলে 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। 70 জন সাহাবায়ে কেরামের কবর উহুদের প্রান্তে। এখানে মাঝামাঝি অবস্থায় সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। যারা গেছেন হজ উমরা করতে, আপনারা তো জিয়ারত করতে গেছেন। আমি মাগরিবের নামাজের উজু করে আজকে 4-5 বছর আগে উহুদের প্রান্তে একটা মসজিদ বানাইছে। আগে মসজিদটা ছিল না। এই মসজিদে নামাজ পড়তে আমি উজু করে নামাজও ঢুকবো, উজুখানা আর নামাজ এর মাঝামাঝি একটা রাস্তা আছে গল্লি, এই জায়গাটা অতিক্রম করে মসজিদে ঢুকবো। এমন সময় আমার নাকে এমন সুঘ্রাণ লাগলো, আমি দুস্তর মধ্যে দাঁড়ায় গেলাম। এমন ঘ্রাণ, এমন মজার ঘ্রাণ, আমি নাক দিয়ে টানতেছি, ভিতরে নিতেছি। ওখানে একজন লোক চাকরি করে আমাদের এলাকার, তারে বললাম ভাই এমন মজাদার ঘ্রাণ করতে আসতেছে, এখানে কোনো ফুলের বাগান টাগান আছে নাকি? ও ভাইজান, ফুলের বাগান, জান্নাতের বাগান আছে। কইলে কোন জায়গা? আপনি জানেন না? 70 জন সাহাবায়ে কেরামের মাকবারা, এই মাকবারার ভিতর থেকে ঘ্রাণ আসতেছে। রাত্র যত গভীর হবে ঘ্রাণ তত বেশি ছড়াইয়া পড়ে। তো মাননা পেতেন না? এই যে গত 27 দিন আগে আল্লাহ পাক আপনাদের দোয়া জিয়ারত করাই আনছে। গত সপ্তাহে ছিল তো, এই গ্রাম পায়া ওই ব্যক্তি বলতেছে যে নিশ্চয়ই লোকটা আল্লাহর ওলি হইবে, নতুবা তার কবরটা জান্নাতের বাগিচা, ফুলের বাগিচা হয়ে গেছে। এ লোকের গোপনীয় কোনো আমল আছে। তিনি বলতেছেন আপনারা বলেন তো, জানেননি? যারা পাশে ছিল তারা কোন না, আমরা ওনার গোপনীয় আমল সম্পর্কে জানি না। আমরা এতটুকু জানি লোকটা একজন সাধারণ কৃষক, মূর্খ মানুষ, শিক্ষিত লোক না, কৃষক, কৃষি কাজ করে, এতটুকু জানি। নামাজ কালাম পড়ে, কিন্তু তার গোপনীয় আমল সম্পর্কে আমরা জানি না। এটা তার বাড়ির যারা আছে ওরা হয়তো জানতে পারে। ও চলেন বাড়ি যাই। বাড়ি গেলেন, যায়া যখন জিজ্ঞাসা করলেন, ঘর থেকে একটা মেয়ে লোকের আওয়াজ আসলো। বলল আপনার কি হয়? আমার আব্বু। আচ্ছা, আমরা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার আব্বাজানের এমন কোনো গোপনীয় আমল আপনি কি জানেন? যে এমন একটা গোপনীয় আমল সে করতে, অন্যরা জানে না, আপনি জানেন হয়তো। কোনো গোপনীয় আমল সম্পর্কে আমার জানা নাই, তবে একটা আমল আমার আব্বাজান প্রতিদিন করতেন। কি আমল? আমার আব্বা ফজর নামাজ পড়ে এই যে থাকের ওপরে কোরআন শরীফ আছে না, এই কোরআন শরীফ থাকের থেকে নিয়া তিনি কোরআন শরীফের গিলাপ খোলে বুকে জড়াইতেন, মুখে চুমু দিতেন, আর বলতেন হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এই যে আমার মাওলার কালাম,
এই যে আমার মাওলার কালাম। কোরআনুল কারীম খুললা শুরু থেকে আঙ্গুল ঘুরায় ঘুরে আয়াতের ওপরে আঙ্গুল ঘুরায় ঘুরায় পৃষ্ঠা উল্টাইতো, আবার অপর পৃষ্ঠা আঙ্গুল ঘুরাইতো, আবার পৃষ্ঠা উল্টাইতো, আর বলতো এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। এরকম বলতেন আর চোখের পানি ছাড়তেন। কয়েকদিন পর পর বলতেন, মা আমি তো কোরআনুল কারীম খতম করছি, দোয়া কইরো। আমি বলতাম, আব্বাজান আপনি তো কোরআনুল কারীম পড়তে জানেন না, আপনি আবার কিভাবে খতম করেন? তখন আব্বাজান বলতেন, মাগো আমি কোরআনুল কারীম পড়তে জানি না কথা ঠিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের উপরে আঙ্গুল ঘুরে ঘুরে খতম করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কোরআনুল কারীমের মহব্বত অন্তরের ভিতরে এমনভাবে তিনি ঢুকাইছে, আমার মাওলার কোরআনকে নিয়মিত ফজরের পরে পরে তিনি এরকম হাতে নিয়ে চুমু খাইতো, বুকে জড়াইতো, আর বলতো, মালিক আমি চক্ষু থয়েও অন্ধ, আমি তোমার কোরআন পড়তে জানি না, আমি তোমার কোরআন তালাওয়াত করতে জানি না, আল্লাহ আমারে মাফ করিয়ে দাও, আমারে কোরআনের মহব্বতের খাতির মাফ করিয়া দাও। বাবারে আল্লাহর হাবিব বলছে, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, কোরআনের হাফেজদেরকে মহব্বত করবে, কোরআনের আলেমদেরকে মহব্বত করবে, আলমার ও আমান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে, আল্লাহু আকবার, কোরআনুল কারীম তার কবরের পাশে মাথার কিনারে বৈশা থাকবে। মুনকির নাকির যখন সওয়াল করার জন্য আসবে, কোরআনুল কারীম বলবে, ভাই মুনকির নাকির সে ঘুমাইতে আছে, তাকে জাগাইও না, তারে কোনো কিছু জিজ্ঞাসা করো না, কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে করো, আমি জবাব দেব। মুনকির নাকির ফেরেশতারা বলবে, তুমি কে, তোমার পরিচয় কি? তখন বলবে, আমি হলাম কোরআনুল কারীম, আমি তার পক্ষে আসছি, তার জন্য সুপারিশ করব তোমার কাছে, তার পক্ষে থেকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছি। সে আমার বন্ধু ছিল, আমিও তার বন্ধু ছিলাম, আমাকে তালাওয়াত করছে, আমাকে মহব্বত করছে, ভালোবাসছে, যারা আমাকে মুখস্থ করছে, হাফেজ হয়েছে, তাদেরকেও ভালোবাসছে, মহব্বত করছে। এই মহব্বতের কারণে আমি তার বন্ধু হয়ে গেছি। সুরকুন সুবহানাল্লাহ। মুনকির নাকির ফেরেশতারা বলবে, আরে কোরআনুল কারীম তোমার জবাব দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে। আল্লাহ আবার ডান দিক থেকে বলতে থাকবে, নামাজের আমল। ভাই মুনকির নাকির তাই সে ঘুমাইতে আছে, তারে জাগাইও না, কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে করতে পারো। তখন বলবে, তুমি আবার কে? আমি হইলাম তার নামাজ, আমি তার নামাজের আমল। আল্লাহ ইহতেমাম গুরুত্ব সহকারে নামাজ আদায় করছে। যত শীত আর যত কঠিন কষ্ট ঠান্ডা হোক, আল্লাহ ফজরের আযান হয়ে গেলে শীতের মধ্যে বিছানা থেকে আলাদা হইয়া লেপ কম্বল ফালাইয়া পাগলের মতন দৌড়ে আমার মাওলার দরবারে হাজির হয়েছে। ওরে মুনকির নাকির তাকে জিজ্ঞাসা করিও না, জাগাইও না, ঘুমাইতে আছে, আমরা তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আগারে বাম দিক থেকে রোজা রমজান বলবে, ভাই মুনকির নাকির সে ঘুমাইতে আছে, তাকে জাগাইও না,
জিজ্ঞাসা করলে আমাকে করো। ফেরেশতারা বলবে তুমি আবার কে? আমি হইলাম রমজান মাসের রোজা। এত বড় গরম, এত লম্বা বড় দিনের মধ্যে আল্লাহর বান্দা রোজা রাখছে, রোজা ছাড়ে নাই। এমন কি নাকি তাকে জাগায়ও না। আমি তার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। পায়ের কিনারে দান সদকা, এই যে মাদ্রাসা দান করলেন, এই যে মাদ্রাসা সদকা দান করেন, এ দান সদকাগুলো পায়ের কিনারে জমিয়ে বসে থাকবে। মন কি নাকি তাকে জাগায়ও না, জিজ্ঞাসা করলো আমাকে জিজ্ঞাসা করো। মনকি নাকির বলবে তুমি আবার কে? আমি হইলাম তার দান সৎকার আমল। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা ডাকতে বলবে ও মুনকির নাকির, আমার বান্দাবান্দির পক্ষ থেকে কোরআন হাজির হয়ে গেল, নামাজ হাজির হয়ে গেল, রোজা হাজির হয়ে গেল, দান সদকা হাজির হয়ে গেল। হে মুনকির নাকির, আমার বান্দারে জাগায় না, আমার বান্দারে জাগায় না, আমার বান্দাকে জিজ্ঞাসা করার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। কেউ আমাকে আপনাকে আর জাগাইতে পারবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ইসরাফিল সিংহে ফু দিবে, ইকামতুল কিয়ামত এমন ভয়ঙ্কর আওয়াজ হইবে, কবরবাসীরা বলতে থাকবে কিসের আওয়াজ শোনা যায়? তখন বলবে ইকামতুল কিয়ামত, কিয়ামতের শব্দ শোনা যায়। তখন বলবে মাত্র ঘুমাইছি, এখনই কিয়ামতের ডাক এসে গেল। ফেরেশতারা বলবে তুমি কি বলো? 40,000 বছর ঘুমাইছো, তোমার খবর নাই। কোকে এই মাত্র ঘুমাইছি, এখনো তৃপ্তি মিঠে না। এ বাবারা, এ যুবকেরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এমন ঘুম ঘুমাবেন, এমন ঘুম ঘুমাবেন কবরের ভিতরে, কিয়ামতের আগে আর কেউ জাগাইতে পারবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইবে, মাওলা কিয়ামতের ময়দানে ডাক দিবে, ইলাইনা তুরজাউন। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। সবার আগে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সবার আগে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবার আগে উঠি বলবে আইনা উম্মত, আমার উম্মত গুলা কই? আমার মাওলা বলবে বন্ধু আপনি পেরেশান হয়ে না, আপনার উম্মতকে উচিত আপনার সামনে হাজির করা হইবে। আল্লাহর হাবিবের পরে আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে উঠবে। তারপর অন্যান্য নবীরা সিরিয়াল মেনটেন করে উঠতে থাকবে। তারপরে উম্মতের পালা, উম্মতের মধ্যে সবার আগে উম্মতে মুহাম্মদী উঠবে। যেরকম সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদীর মধ্যে আবু বকর সিদ্দিক সবার আগে উঠবে, ওমর ইবনুল খাত্তাব তারপরে উঠবে, হযরত ওমর ইবনুল খাত্তাবের পরে আলী রাদিয়াল্লাহু, হযরত উসমান গনি উঠবে, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু উঠবে। একের পর এক সাহাবায়ে কেরাম উঠতে থাকবে, তাবিঈনরা উঠবে, তাবিঈন উঠবে, উলামায়ে মুতাকাদ্দিমিন উঠবে, মুতাআখিরিনরা উঠবে, তারপর সাধারণ মুসল্লিরা উঠতে থাকবে। তারপর মানুষগুলো সবাই কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর হাবিবের উম্মত উঠার পরে অন্য অন্য নবীদের উম্মতেরা উঠবে। কিয়ামতের ময়দানটা ভরপুর হইয়া যাইবে। আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আমার মাওলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করিয়া দিবে। এক ভাগ মানুষ হবে জান্নাতি, আর এক ভাগ মানুষ হবে জাহান্নামী। জান্নাতীদেরকে আমার মাওলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাফরমান গুনাহগারদের উপরে কোনো ছায়া থাকবে না। আমার মাওলা কিয়ামতের ময়দানে কিভাবে আলাদা করবে? আল্লাহর কুতুবারা চরমনার জমিনে ঘুমায় রইছে। আল্লাহর কুতুব একটা মেসাল দিয়া বলতেন, বাবা দুনিয়ার ধান কাটিয়া, আগের মানুষেরা ধান দাইয়া কাটিয়া বাড়িতে আনিয়া মেশিন দিয়া বা গুরু দিয়া মলম পাড়াইয়া সরিয়া ধানগুলাকে কোলার মধ্যে তুললা জারা দিত। কথা ঠিক। এখন তো জারা দেওয়া লাগে না, কুলাই তোলা লাগে না, মেশিনের ভিতরে জারা হইয়া
যায়। আগেকার মা বোনেরা জারা দিয়া কুলার মধ্যে তুলিয়া জারা দিত, যে দানের ভিতরে চাউল আছে কুলার কিনারে চলিয়ে আসতো, আর যে দানের ভিতরে চাউল নাই চিটা দান আলাদা হয়ে যাইত। আল্লাহর কুতুব বলতো, বাবা আমার মাওলার একটা কুলা আছে কিয়ামতের ময়দান, আমার মাওলা কিয়ামতের ময়দান নামক কুলার মধ্যে তুইলা আমার মাওলা যারা দিবি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমনের দলেরা, গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা, এ জিনাকারের দলেরা, এ খবিসের দলেরা, এ সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, এ দাড়ি কামান্ডারা, এ টেলিভিশন সিনেমা নাচ গান দেখইয়ারা আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা, আমার নেককারদের সঙ্গে তোদের জায়গা নাই। আমার মাওলা আয়াত ঘোষণার সঙ্গে সঙ্গে নাফরমান গুনাহগাররা আলাদা হইয়া যাইবে, নেককারদের থেকে আলাদা হইয়া যাইবে। র্যাব লাগবে না, চিতা কুবরা পুলিশ আর্মি কিছুই লাগবে না, এদেরকে টানিয়া টানিয়া নেওয়া লাগবে না, লজ্জায় পড়িয়া লজ্জিত হইয়া আলাদা হইয়া যাইবে। আমার মাওলা এর মধ্যে একটা পর্দা দিয়া দিবে। আল্লাহ আল্লাহ, আমার মাওলা কিয়ামতের ময়দানে দুইটা ভাগ করিয়া নাফরমানদেরকে আলাদা করিয়া নেককারদেরকে আলাদা করিয়া দিয়া আমার মাওলা ঘোষণা করবে, নাফরমান গুনাহগাররা আজকে ভালো করে বুঝিয়ে নে আমার আযাব কত কঠিন। যে সূর্যটা 9,30,00,000 মাইল ওপরে, এই সূর্যটা আমার মাওলা কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগারদের মাথার উপরে উপভোর করে ছাইরা দিবে। সূর্যটা কারো ছোয়া হাত, কারো অর্ধ হাত, কারো সুরমার সলা 1-1.5-2 ইঞ্চি উপরে থাকবে। সূর্যের তাপে যখন এমন ভাবে হা করে মারতে থাকবে, নাফরমান গুনাহগারের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে, নাফরমানদের মাথার তালু ফাটিয়া যাইবে, মগজ বক 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 করিয়া বাতের মারেন উতলে উতলে পড়তে থাকবে, কান দিয়া নাক দিয়া চক্ষু দিয়া বের হইতে থাকবে। নাফরমানের গোষ্ঠী দৌড়াইবে আর বলবে সহ্য করতে পারে না, জাহান্নামে দিলে জাহান্নামে ফালা দো, আর সহ্য করতে পারি না। আমার মাওলা বলবে খবিস, এই আযাব শেষ না, আরো আযাব কঠিন আযাব আছে। এ ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের মাঠে হাজির করো, তবে খবরদার 70,000 শিকল লাগাও, এক এক শিকলে 70,000 ফেরেশতারা মজবুত করে দড়িয়া রাখো। জাহান্নামের পেটের খিদা এত মারাত্মক খিদা, হাজির করার জন্য যখন আমি ডাক দিব এমনভাবে দৌড় মারবে, তোমরা ভালো করে দড়িয়া রাখো। আমার মাওলা বলবে হে জাহান্নাম আয়, নাফরমানদের ধরিয়া ধরিয়া খাই। নাফরমানের ধরার জন্য খাওয়ার জন্য যখন ডাক দিবে, জাহান্নাম গরিব গরিব করে আওয়াজ করিয়া লাফায়া লাফায়া কিয়ামতের ময়দানে হাজির হইতে থাকবে। আর ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দড়িয়া টানতে থাকবে, এমনভাবে মজবুত করে ধরবে যদি ছুটিয়া যায় একটা মানুষকেও যেন রাখবে না। আল্লাহ, এই জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষগুলো চিৎকার করে দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথাও গিয়া বাগনের জায়গা পাইবে না, পালাবার জায়গা পাইবে না। আল্লাহ, এই অবস্থা দেখি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করিয়া কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি, ও মালিক, ও আমার রব, আমার উপায় কি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমার জাহান্নামকে ফিরাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল নিজের জন্য কাঁদবে, উম্মতের খবরও থাকবে না। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়িয়া সেজদায় পড়িয়া যাইয়া আমার মাওলার দরবারে কাঁদবে, ইয়া রব্বি হাবলি
উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। তোমার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগতেছে না যারা আমার উম্মত গুলারা খাইয়া ফালাই। মালিক, তোমার জাত ইজ্জতের কসম করে বলছি, আমার একটা এতিম উম্মতকে যদি ধরিয়া ফালাই আমি তোমার জান্নাতে যাব না, আমি তোমার জান্নাতে যাব না। আমার মাওলার কুদরতি ফরল এমন মহব্বতের জোশ উঠিয়া যাইবে, আরশ কাঁদতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে। মালিক, তোমার বন্ধু কাঁদতে আমরা সহ্য করতে পারি না। আমার মালিক ডাক দিয়ে বলবে, জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর কাছে পানি নিয়ে যাও, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুর মাথা মোবারক উঠে বলো, পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দে। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলবে, কি হাদিয়া? বলে, এই যে ধরেন পানি, জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পানি হাতি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, জাহান্নামের আগুন কেত কেত করে পিছাইয়া যাইবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এ পানি কোন রহমতি বরকতি পানি? আল্লাহর হাবিবের কথা শুনে আল্লাহর হাবিব বলবে, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলবে, মাবুদ আল্লাহ, এ পানি কোন রহমতি বরকতি পানি? আমার মাওলা বলবে, বন্ধু, রহমতি বরকতি পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতেরা জাহান্নামের বয়ান শুনে, কবর আযাবের বয়ান শুনে, জাহান্নামের ভয়ে বিড়ায় বিড়ায় ফুবায় ফুবায় কানছে। এই কান্দিনা বন্দাবন্দি চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখছি। দুনিয়ার বাড়ি ঘোড়া গুণ লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হে বাজান, আমার আপনার চোখের পানি আসে না, আমার আপনার দিলটা যেন পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। বাবা, যাদের নামাজ কাজা নাই, এমনকি তাকবীর উলাও ছোটে নাই, এমন বুজুর্গদের জীবনী তালাশ করলে দেখা যায় আমার মাওলার ভয়ে কত কান্দন তারা কাঁদতেন। চরমনার মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাড়ি যাইয়া সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে কে দোস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছে, হুজুর আমি এই জন্য কান্দি না। তাহলে কান্দেন কেন? কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন সামান্য আগুন, এ দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য আগুন দুনিয়ার আগুন। এই দুনিয়ার শুধু সামান্য আগুন, এত শক্ত লাকড়ি পরাগ পাশের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। আমি চিন্তার মধ্যে চিন্তা করিয়া দেখছি, এই সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালে ছাই করিয়া ফেলাইতে পারে। আমি যে কবরে রওনা করছি, আল্লাহু আকবার, আমি যে কবরে রওনা করছি, আমার গুনার কারণে যদি আমার কবরে জাহান্নামের আগুন ভাইরা যা, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের কথা চিন্তা করে কান্দি। জাহান্নামের আগুনের একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবো না। এমনি আল্লাহর কুতুব একটা চিৎকার দিয়ে দূর দিয়া বিবির গলায় ধরিয়া কান্দে, আর বিবিও কান্দে, ওরে আমার মাওলারা
রে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি বাবা জানো কেন আসে না হুজুর হাঁটতে বা করে দরজার সামনে যাইয়ে দেখে বাবা জান মার গলা ধরিয়া কান্দে মা বাবা জানের গলা ধরিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলা রে ওরে আমার মাশূক করে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে হে বাবারা ফেরো হাতে বেদুরিয়া বলিয়া থইয়া যাই আর নামাজ সারিও না গুনাহ করিও না একটা কুবরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এ বাবা ফেরো ফেরো আর গুনার কাজের কাছেও যায় না বলতে পারেন হুজুর আমি তো গুনাহ থেকে ফিরতে চাই কেন যেন পারি না হুজুর আমার চোখে যেন পানি আসতে চাই না বাবা নফস এবং শয়তান পিছনে কাজ করতে আছে এই নফসের মোকাবেলা একজন হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালার সঙ্গে হাত লাগাইয়া আর জিকির করিয়া শয়তানকে দৌড়াইয়া আল্লাহু আকবার এই কলমকে নরম করিয়া চোখের পানি নিয়ে কবরে যাইও তো কলম নরম হইতে চাই না এই জন্য সকালে কিছু সময় বিকালে কিছু সময় আমার মাওলার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদ কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সোয়া 12টার প্রায় বেজে গেছে কাজী আমাদের প্রত্যেকের আবার ফজর নামাজের জিম্মাদারি আছে ঠিক না আমি যাইতে যেতে ফজর সময় হয়ে যাবে প্রায় গতকাল নোয়াখালীর থেকে মাহফিল করে যাইতে যেতে ফজর আজানের সময় প্রায় হয়ে গেছে কাজে আপনারা যারা আছেন বাড়িতে গিয়ে ঘুমাবেন আপনাদের তো ফজরের সময় উঠতে হইব ঠিক না এই জন্য এই পর্যন্ত হইল আল্লাহ কবুল করলে ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ চরমনার অগ্রহণের মাহফিল এ মাসের 26, 27, 28 নভেম্বর ঐতিহাসিক চরমনার অগ্রহণের মাহফিল দাওয়াত দিয়া যাইয়েন ইনশাআল্লাহ নিয়ত আছে না কার কার নিয়ত আছে নারে তাকবীর আল্লাহ কবুল করুক আপনাদের তো কাছে চাঁদপুর থেকে কিন্তু আমাদের বিবাড়িয়াহাট থেকে অনেক দূর ঢাকা হইয়া যেতে হবে কাজে যাইবার চেষ্টা করবেন আর আপনাদের চান্দিনাবাসী চান্দিনা না চান্দিনাবাসী বড় ভাগ্যবান সৎ নিষ্ঠ আল্লাহর ওলির আওলাদ